ভোলার নাম শুনলেই সবার আগে মনে পড়ে রূপালী ইলিশের কথা। মেঘনা আর তেঁতুলিয়া নদীর বুকে বেড়ে ওঠা ভোলার ইলিশের শুধু একটি নাম নয়, এটি ভোলার গর্ব, ঐতিহ্য আর হাজার জেলের জীবিকার গল্প। ভোরের আলো ফুটতেই নদীতে নামে জেলেরা, ঢেউয়ের সঙ্গে শুরু হয় তাদের সংগ্রাম, আর সেই সংগ্রামের ফলেই আমাদের টেবিলে পৌঁছে যায় সুস্বাদু রূপালী ইলিশ। চলুন আজ আমরা ঘুরে দেখাই ভোলার ইলিশের ঘাট, জেলেদের জীবন আর রূপালী ইলিশের সম্পদের অজানা গল্প। আমি মাহমুদুল হাসান রাকিব, চলতি ভোলা 2.0। চলুন শুরু করি আজকের যাত্রা। এভাবে নদীর পাড়ে বসে সকালবেলা যখন আপনারা নাস্তা করবেন, তখন এখানকার পরিবেশটা কিন্তু অন্যরকম। যেমন আমার সামনে কিন্তু নদী রয়েছে, মেঘনা নদী, আর সকালের পরিবেশটা দারুণ। স্নিগ্ধ রোদ এবং যখন সূর্যটা এই পানির উপরে পড়ে তখন কিন্তু এই পানিগুলি চিকচিক চিকচিক করে, যেন সোনালী রঙের কিছু বিছিয়ে রেখেছে এখানে, এরকমটা। আর এখানেই বসে যদি আপনি নাস্তা করেন, দেখুন এই যে সকালবেলা নাস্তা করতেছি এখানে বসে, আর সামনে নদীর প্রকৃতির বাতাস আর নদী একসাথে, আসলে অনেক সুন্দর লাগতেছে এখানে বসে। না বালতি খালি না, বালতি মাছ খালি আসছে। কত কইছেন? কত? 300 টাকা। 300 নালি 300 না কা উৎপরে 300 কইছে না? 300 এই কত? কত কইছেন? 2500 2500 2500 টাকা, 2500 2600 2600 টাকা, 2600 2700 2700 টাকা, 2700 2710 2710 2720 2750 2760 2770 2780 3000 3000 টাকা, 3000 3010 3020 3110 3110 3110
3120 3130 কয়েক কইছে 3220 3230 3250 3260 3270 3310 3320 3330 ফজরের পরপরই আমরা চলে আসলাম মেঘনা নদীর পাড়ে। আর মেঘনা নদীর সকালের যে স্নিগ্ধ রৌদ্র এবং মেঘনা নদীর যে সৌন্দর্য তা বলার বাহিরে। আপনাদেরকে যদি আমি একটি ড্রোন ফ্লাই করে দেখাতে পারতাম যে মেঘনা নদীর সৌন্দর্যটা কত দারুণ। পিছনে কালো মেঘ জমে আছে আর নদীর বাতাস এবং ঢেউ সব মিলে একাকার, অনেক সুন্দর লাগতেছে এখানকার পরিবেশটা। তো আমরা সকালবেলা চলে আসলাম ভোলার নাসির মাঝি ঘাটে। এখানে মাছের কিছু ডাকের দৃশ্য দেখলাম, ইলিশ মাছ দেখলাম এবং নদীর পাড়ে ঘুরে এই প্রকৃতির মজাটা উপভোগ করতেছি। আমি যেই পরিবেশে বসে আছি এই পরিবেশটা কখনো ইট পাথরের শহরে পাবেন না। এই পরিবেশটা পেতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। দেখুন, আমি একটি গাছের নিচে বসে আছি, সামনে বিস্তৃত মেঘনা নদী। এখানে বসে এই নদীর ভিউটা উপভোগ করার মজাটাই আলাদা। এরকম গাছের নিচে বসে সচরাচর আপনি শহর অঞ্চলে এরকম পরিবেশ কখনোই পাবেন না। এরকম পরিবেশ পেতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। তার জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা শহরে না থেকে আপনারা গ্রামে চলে আসেন। গ্রামে চলে আসলে আপনার সেই ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যাবে, সেই শৈশবের কথা মনে পড়ে যাবে। গ্রামে কত হাঁটাচলা করছেন, সেই শৈশবটা কত সুন্দরভাবে কাটিয়েছেন। হয়তোবা এখন ব্যস্ততার কারণে ইট পাথরের শহরে থাকতে হয়, কিন্তু একটু সময় করে হলো গ্রামে এসে এই শৈশবটা একটু উপভোগ করে যাবেন। দেখুন কতটা শান্তি লাগতেছে এই গাছটার নিচে বসে।